আপনি যখন দেখবেন নামাজ আপনার ভালো লাগে না, নামাজ পড়তে মন চায় না, হুজুর যখন ডাকে তখন মসজিদের মধ্যে যাইতে ভালো লাগে না, তখন বুঝে নিবেন আপনি শুধুমাত্র চিন্তা করবেন বাসায় বসে বসে যে আমি কি এমন গুনাহ করতেছি, যেই গুনাহ করার পরে সলিমউদ্দিন বাসার মধ্যে থেকে মসজিদের মধ্যে চলে যায়। আল্লাহ রব্বুল আলামিন তাকে কিভাবে এত নিয়ামত দিয়েছেন, তাকেও ডাক দেওয়া হলো আল্লাহু আকবার বলে, হাইয়া আলাস সালাহ বলে, সে মসজিদের মধ্যে চলে গেল। আমাকেও ডাক দেওয়া হলো আল্লাহু আকবার বলে, হাইয়া আলাস সালাহ বলে, অথচ আমি বাসার মধ্যে বসে আছি। আমি ইদানিং কি গুনাহের মধ্যে আছি যেই কারণে আল্লাহ রব্বুল আলামিনের ডাক আমার কাছে ভালো লাগে না। আমি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার যা শাস্তি, আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনার একই শাস্তি। দুইজনের শাস্তির মধ্যে কোনো পার্থক্য হবে? কারণ দুইজনই হচ্ছে নামাজ তরককারী। এই জন্য দিন, ধর্ম, হুকুম, আহকামগুলো সকলের জন্য সমান। আমাদের সমাজের মধ্যে হয়েছে কি, আমাদের সমাজে নামাজ, রোজা, হজ, যাকাত, এই যাবতীয় কাজগুলো, বিশেষ করে নামাজ, এটা ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব আর বৃদ্ধ কয়েকজন লোক আছে এদের জন্য এটা ফরজ। আর ইয়াং জেনারেশন এবং মধ্যবয়স্ক যারা রয়েছে এইটা তাদের জন্য ফরজ, আল্লাহ তাআলা মনে হয় করে নাই, এমন একটা ভাব লয়ে সমাজের মধ্যে চলে। এবার বলেন, হাসরের ময়দানে গেলে নামাজের জন্য জিজ্ঞাসা করা হবে কি হবে না? কতটুকু আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না করেন এটা একমাত্র আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। আপনি শুধু হুকুম পালন করবেন।